যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে এমনিতেই কানাডার মানুষ ক্ষুব্ধ, আর সেই ক্ষোভে ঘি ঢালল ডোনাল্ড ট্রাম্পের উদ্ধত মন্তব্য। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর পরিকল্পনা তার। মার্কিন প্রেসিডেন্টের আচরণের প্রতিক্রিয়ায় দেশ জুড়ে চলছে দেশপ্রেম আর ঐক্যের প্রচারণা। আসন্ন ন্যাশনাল ফ্ল্যাগ ডেতে সেই আবেগের প্রদর্শন করতে চান কানাডীয়রা। New Zealand Dairy, excellence in quality. কানাডার পতাকা তৈরির প্রতিষ্ঠান ফ্ল্যাগস আনলিমিটেড ন্যাশনাল ফ্ল্যাগ ডেকে সামনে রেখে দিনরাত চলছে কাজ। বছর জুড়ে গড়ে ৫ লাখ পতাকা তৈরি করে প্রতিষ্ঠানটি। তবে এবার চাপ অনেক বেশি। শ্রমিকদের অতিরিক্ত শিফটে কাজে লাগিয়েও অর্ডার শেষ করতে হিমশিম খেতে হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই কানাডার উপর ডোনাল্ড ট্রাম্পের ২৫% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা, পাশাপাশি দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর মতো উদ্ধত মন্তব্যের পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে কানাডায়, যার স্পষ্ট প্রভাব পতাকা কেনার এই হিড়িক। এটা আমাদের বিক্রি বার্তায় সবচেয়ে মন্দার সময়। তবে রাজনৈতিক কারণে এবার পরিস্থিতি অন্যরকম। ডোনাল্ড ট্রাম্প আমাদের সার্বভৌমত্বকে হুমকি দেয় এই অবস্থা। পতাকার অর্ডার অনেক বেড়েছে, এরই মধ্যে দ্বিগুণ। ট্রাম্পের সিদ্ধান্ত যেন আরও ঐক্যবদ্ধই করেছে কানাডাবাসীকে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ রাজনীতিবিদদের আহ্বানে সাড়া দিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ ডেতে দেশের পতাকা তলে বিশাল র্যালির প্রস্তুতি নিচ্ছে নাগরিকরা। আমরা শত্রু নই, তারপরও কেন আঘাত করা হচ্ছে বুঝিনি। আমাদের কানাডার জন্য দাঁড়াতে হবে। আমার মনে হয় তার মন্তব্য আক্রমণাত্মক, উদ্ধত। তবে তিনি যা ইচ্ছা তা বলতেই পারেন। এতে আসলে কানাডার মানুষ আরো ঐক্যবদ্ধ হচ্ছে। যুক্তরাষ্ট্রের পণ্য বয়কট কর্মসূচিও পালন করছে অনেকে। বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয়া মার্কিন খেলোয়াড়দের প্রতি দুয়োধ্বনির ঘটনাও হয়েছে কয়েকবার। ডরথি দস্টিন, যমুনা নিউজ।